الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسهم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال النبي عليه الصلاة والسلام محمد شهيد درود إبراهيم فري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना यही हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खा के में मिलकर बोले गुलजार होती है अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी अम्मा बाद
আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1445 হিজরি সনের 28 জিলহজের চতুর্থতম জুমা তথা আরবি হিজরি সনের আজকে হলো শেষ জুমা। জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসা বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার নিয়তে, শোনার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন সাহিবে কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মাসটি চলতেছে এই মাসটি হলো এই বছরের শেষ মাস। যে জুমার নামাজ পড়ার জন্য আমরা আসছি এটা হলো আরবি হিজরি সনের 1445 হিজরি সনের শেষ জুমা। তার মানে আমাদের হায়াত থেকে একটি বছর অতিবাহিত হয়ে গেল। পুরাতন বছর চলে যাওয়া, নতুন বছর আসা, মুমিন যারা আছে, মুত্তাকি যারা আছে এদের জন্য এই বছরগুলো আসা এবং যাওয়ার মধ্যে শিক্ষণীয় অনেক বিষয় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যখনই আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টির আগ থেকে আমাদের রিজিক, আমাদের হায়াত আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। কে কত বছর হায়াত পাবে, কার মৃত্যু কখন হবে, তার হায়াতের মধ্যে কতগুলা কথা বলবে, কতটা নিঃশ্বাস ফেলবে, কতটা নিঃশ্বাস নিবে, এইভাবে আমাদের প্রতিটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে। হায়াত আমাদের থেকে অতিবাহিত হয়ে যাইতেছে, নতুন আরেকটা বছর আমাদের সামনে আসতেছে। বুদ্ধিমান যারা, হুঁশিয়ার যারা, তারা অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করে। একজন ব্যবসায়ী একটি বছর ব্যবসা করার পর হিসাব নিকাশ করে যদি দেখে এই বছর তার ব্যবসার মধ্যে অনেক ক্ষেত্রে লস হয়েছে, ওই বুদ্ধিমান ব্যবসায়ী হিসাব করে, পদ্ধতি অবলম্বন করে যে আগামী বছর আমার এই লসটাকে কিভাবে আমি ঠিক করব, বা আমার ব্যবসাটা আগামী বছর কিভাবে ভালো হইতে পারে, সেটার জন্য যা যা করা দরকার সেটা করব। অনুরূপভাবে বুদ্ধিমান যারা,
মুমিন যারা, ইমানদার যারা, মুত্তাকি যারা, পরহেজগার যারা, এরা একটি বছর অতিবাহিত হয়ে গেলে ওই বছর থেকে শিক্ষা নেয়। যেমন জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এত সুনাম কিভাবে অর্জন করলেন। কিতাবের মধ্যে আসছে, জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাই বলেন যে আমি দীর্ঘ 30টা বছর পর্যন্ত আমার প্রতিটা সময়ের হিসাব আমি রাখছি। যেদিন দেখছি আমার গুনাহ থেকে নেকি বেশি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। যেদিন হিসাব করে দেখলাম নেকির থেকে গুনাহ বেশি হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করলাম। এটাই হলো একজন মুমিনের বৈশিষ্ট্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা বিমা বা'দাল মাউত, ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুঁশিয়ার হইল ওই ব্যক্তি, বুদ্ধিমান হইল ওই ব্যক্তি, যেই ব্যক্তি মৃত্যুর পরের সময়ের জন্য কিছু জোগাড় করে এবং ওই ব্যক্তি নিজের নফসকে নিজের অনুগত রাখে। হুঁশিয়ার হইল ওই ব্যক্তি, যে ব্যক্তি মন যা চায় তা না করে এবং পরকালের জন্য সম্বল তৈরি করে। ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নির্বোধ হইল ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে কোনো নেক আমল করে না, যারা তাদের মনকে যেই দিকে মন চায় সেই দিকে নিয়ে যায় এবং তারা মনে মনে আশা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিবে। করার ক্ষেত্রে নেক আমল করে না, আশার ক্ষেত্রে জান্নাতের কি করেন, আশা করেন। এরা হইল নির্বোধ, এরা হইল বোকা। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। তোমার থেকে অন্যজন হিসাব নেওয়ার আগে নিজের হিসাবটা নিজে একটু করে দেখো, হিসাব ঠিক আছে কিনা। তোমার আমল নামাটা আরেকজনের মাফার আগে নিজের আমলটা নিজে মেপে দেখো আমল ঠিক আছে কিনা। কারণ আমলের মাধ্যমে জান্নাত আর জাহান্নাম নির্ধারণ হবে। তা আমলের মাধ্যমে জান্নাত এবং জাহান্নাম কি হবে, নির্ধারণ হবে। আমল যদি ভালো হয় জান্নাতে যাবে, আর আমল যদি খারাপ হয় জাহান্নামে যাবে। এই জন্য সময় আমাদের থেকে চলে যাইতেছে। একটা বছর, আজকে 28 তারিখ, এই বছর আর মাত্র হয়তো 1 দিন বা 2 দিন বাকি আছে, চলে যাইতেছে। আমাদের হায়াত থেকে একটা বছর কি হয়ে গেল, অতিবাহিত হয়ে যাইতেছে। এই 1 বছরের মধ্যে আমাদের নেকের কাজ যদি ভালো হয় আলহামদুলিল্লাহ। এটা আমি আমার শক্তির বলে, যোগ্যতার বলে নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করছেন, এই জন্য আমি নেক আমলগুলো করতে পারছি। আর গুনাহ যদি হয়ে যায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের করণীয় কাজ হইল তওবা করা। কারণ হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউনা আত-তাওয়াবিন। প্রতিটা বনি আদম গুনাহ করে, এই গুনাহ করনেওয়ালাদের মধ্যে উত্তম হইল ওই ব্যক্তি, যে ব্যক্তি গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে। এই জন্য আমাদের খাসলত হইল গুনাহ করা। তো গুনাহ হয়ে যায়, কাজে গুনাহ থেকে তওবা করা এটা আমাদের জন্য জরুরি।
একটা বছর অতিবাহিত হয়ে যাওয়া মানে আমাদের হায়াত থেকে একটা বছর চলে যাইতেছে, হায়াত থেকে একটা বছর আমাদের চলে যাইতেছে। কারণ নির্ধারিত হায়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইবেন, তখন এক কদম সামনে এক কদম পিছনে যাওয়ার সুযোগ দেওয়া হবে। এই জন্য কবি বলতেছেন, ইহি হাম সব মুসাফির হায় ওহি আখের ঠিকানা, ইহি হাম সব মুসাফির হায় কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। এই দুনিয়াটা হইল আমরা মুসাফিরের মতো। মুসাফির যেমন পথ চলতে গিয়ে একটা গাছের ছায়ার নিচে কিছুক্ষণ আশ্রয় গ্রহণ করে, এবং মুসাফির এটা মনে করে না এই গাছের ছায়াটা আমার জন্য স্থায়িত্ব, বরং মুসাফির এটাই মনে করে যে এইখানে এই গাছের নিচের সময়টা আমাকে কিছু সময় এখানে কি করার জন্য, অতিবাহিত করার জন্য আমার গন্তব্য হইল অনেক দূর। এই দুনিয়া হইল আমাদের জন্য মুসাফিরখানা। আমাদের আসল ঠিকানা হইল জান্নাতে। মধ্যখানে আমাদের জন্য আরেকটা বিশ্রামের জায়গা, সেটা হইল কবর। এই কবর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন, কবরটা কাহার জন্য জান্নাতের বাগানসমূহের একটা বাগান হবে, আবার কাহার জন্য জাহান্নামের গর্তসমূহের একটা গর্ত হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে চলো যেন তোমরা দুনিয়ার মধ্যে মুসাফির। তোমরা মুসাফিরের মতো দুনিয়াকে তোমরা অস্থায়ী মনে করো, আর আখিরাতকে তোমরা স্থায়ী মনে করো। আখিরাতকে তোমরা স্থায়ী মনে করো। অন্য হাদিসের মধ্যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে বলেছেন আখিরাতের ক্ষেত। এই আখিরাতের ক্ষেতের মধ্যে যারা আমলের মাধ্যমে বীজ রোপণ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বীজ থেকে যে ফল হবে ওই ফল তারা আখিরাতে বক্ষণ করবে। তো দুনিয়ার মধ্যে আমরা যদি জমিনে চাষবাস না করি, কাটার সময় যদি জমিনে কাটার জন্য যাই, তো যেখানে আমি ফসলে ফেললাম না, ওইখান থেকে আমি ফসল কিভাবে ঘরে নিয়ে আসবো? অনুরূপভাবে এই দুনিয়ার মধ্যে যদি আমরা যদি নেক আমল না করি, তো আখিরাতে আমাদের জন্য কিছুই থাকবে না। কারণ দুনিয়ার উদাহরণটা হাদিসের মধ্যে এইভাবে দিয়েছেন যে দুনিয়ার উদাহরণটা হইল আসমান জমিনের মধ্যখান জায়গাটা যদি আপনার সরিষার দানা দিয়ে যদি ভরপুর করে দেওয়া হয়, এবং একটা ফাঁকি যদি এইখান থেকে একটা সরিষার দানা নিয়ে 500 বছর পরে আরেকটা দানা নেয়, একটা দানা নেওয়ার পরে 500 বছর পরে আরেকটা কি করে, সরিষার দানা নিয়ে যায়, তবুও আশা করা যায় একদিন না একদিন সরিষা দানাগুলো শেষ হবে। তবুও আশা করা যায় সরিষার দানাগুলো একদিন না একদিন কি হবে, শেষ হবে। কিন্তু আখিরাতের শুরু আছে কি নাই, শেষ নাই। আখিরাতের শুরু আছে, শেষ নাই। এই জন্য ভাই 1445 হিজরি সন আমাদের থেকে অতিবাহিত হয়ে যাওয়া মানে আমাদের হায়াত থেকে একটা বছর অতিবাহিত হয়ে যাওয়া। আমাদের অতীতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করা, গুনাহ মাফ চাওয়া, তওবা করা, এবং সামনের হায়াতটুকু আমরা কিভাবে ইবাদত বندگির মাধ্যমে, আমলের মাধ্যমে অতিবাহিত করতে পারি, সেই পরিকল্পনা করা, সেই নিয়ত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আমি খুতবার শুরুতে কোরআনুল কারীমের
সূরা তাওবার 36 নম্বর আয়াত পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতা হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আমাদের যে আরবি যে মাসগুলো আছে, এই আরবি মাসগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং গণনার মাস হইল 12টি। আমরা যে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদাল উলা, জামাদাল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই যে আরবি 12টা মাসের যে গণনা করি, এগুলা কোনো ব্যক্তি বিশেষের নির্ধারণকৃত মাস নয়, বরং এই 12টি মাস গণনার দিক থেকে এটা নির্ধারণ করেছেন কে? আল্লাহ। 12টি মাসের গণনা নির্ধারণ করেছেন কে? আল্লাহ। এবং কখন থেকে এটা নির্ধারণ হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের সৃষ্টি লগ্ন থেকে এই 12টি মাসের গণনা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? নির্ধারণ করে দিয়েছেন। এবং এর মধ্যে 7টি মাস হইল সম্মানিত মাস। মিনহা আরবাআতা হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। 7টা মাস হইল সম্মানিত মাস, এবং এই মাসগুলোর যে বিধান, এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিষ্ঠিত বিধান। এখানে বেশকম করার কাহারও কি না সুযোগ নাই, বেশকম করার কাহারও কোনো সুযোগ নাই। এবং এইগুলোর মধ্যে আমরা যেন আমাদের নিজেদের উপর জুলুম না করি, অত্যাচার না করি, আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদেরকে তাকিদ দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, তোমরা সমবেতভাবে মুশরিকের সাথে যুদ্ধ করো, কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমনিভাবে তারা সমবেতভাবে তোমাদের সাথে যুদ্ধ করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন সব সময় মুত্তাকি, তাকওয়াবান, পরহেজগার ব্যক্তি যারা আছে এদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আছে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস হইল 12টা। এই 12টি মাস, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। এই বিধানকে কমানোর এবং বাড়ানোর শক্তি পৃথিবীর কাহারও নাই। কেউ যদি এই 12টি মাস থেকে একটি মাস কমায় অথবা একটি মাস বাড়ায়, তো সে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অস্বীকার করলো। আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অস্বীকার করার কারণে সে ঈমান হারা হয়ে যাবে, সে বেঈমান হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কিতাবিল্লাহ, এই যে 12টি মাস, এটা আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সৃষ্টির প্রথম দিনে রোজা আজলে কি করেছেন? এই 12টি মাস নির্ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে যে এই 12টি মাসের মধ্যে 7টি মাস যে সম্মানিত মাস, এই মাস সম্পর্কে নবীজি বিদায় হজ্জের ভাষণের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সম্মানিত 7টি মাস হইল জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 7টি মাস হইল দামি মাস, সম্মানিত মাস। জিলকাদ, জিলহজ, মুহররম, আরেকটা মাস হইল কি? রজব মাস। এই মাসগুলো আল্লাহর কাছে অত্যন্ত দামি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি। তৎকালীন সময়ে এই 7টি মাসের মধ্যে যুদ্ধ করা হারাম ছিল। এই 7টি মাসের মধ্যে যুদ্ধ করা কি ছিল? রক্তপাত নিষিদ্ধ ছিল, যুদ্ধ করা হারাম ছিল। কিন্তু পরবর্তী সময়ে এই হুকুমটা রহিত হয়ে গেছে। পরবর্তী সময়ে এই হুকুমটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। আর দ্বিতীয় নম্বর হইল, এই 7টি মাসের মধ্যে আমাদেরকে বেশি বেশি ইবাদত বন্দেগী করার জন্য বলেছে। এই 7টি মাসের মধ্যে আমাদেরকে বেশি বেশি কি করার জন্য বলেছেন? ইবাদত করার জন্য বলেছেন।
এবং গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখার জন্য বলেছেন। কারণ এই 4টি মাসের মধ্যে ইবাদত বন্দেগী যতটুকু করবেন সওয়াবের ক্ষেত্রে অন্য মাসের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব অনেক বাড়াই দিবেন। আবার এই মাসের মধ্যে যদি কেউ গুনাহ করে, গুনার ক্ষেত্রেও ওই ব্যক্তির গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি কঠিন হয়ে যাবে। তো এই জন্য মাস হইল 12টি, সম্মানিত মাস হইল 4টি। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাহুম, তোমরা ইবাদত বন্দেগী না করে তোমরা গুনাহ করে নিজেদের উপর তোমরা কি করিও না, জুলুম অত্যাচার করিও না। এখন আরবি তারিখ, আমরা যে আরবি তারিখ গণনা করি, এই আরবি তারিখের সূচনা কিভাবে হইল? এটা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে, হে আমিরুল মুমিনিন, আপনি যে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন দিক নির্দেশনামূলক বিভিন্ন পত্রগুলো আমাদের কাছে দেন, কোনটা আগের কোনটা পরের তারিখ না থাকার কারণে আমরা সেটা বুঝতে পারি না। যে আপনি যে বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রীয় যে সমস্ত হুকুমগুলো আমাদের কাছে পাঠান, এখানে কোনো তারিখ না থাকার কারণে কোন হুকুমটা আগের কোনটা পরের, কোনটা রহিত হয়ে গেছে, কোনটা আছে কোনটা নাই, এটা মিলাইতে আমাদের কি হয়ে যায়, কষ্ট হয়ে যায়। তো এটার একটা সুব্যবস্থা করলে মনে হয় ভালো হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইলেন। তো চিঠি পাঠানোর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরাম সহ পরামর্শের ভিত্তিতে এই আরবি তারিখ এবং আরবি গণনাটা হিজরি সনটা শুরু করছেন। হিজরি সনটা কি করছেন? শুরু করছেন। হিজরি সন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে 13তম বর্ষে, হিজরতের 13তম বর্ষে এই হিজরি সনের গণনাটা কি করছেন? শুরু করছেন। এখন এই হিজরি সনটা কখন থেকে গণনা করবেন, এটা নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক পরামর্শ হয়েছে। কেউ বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইছে তখন থেকে আমরা হিজরতের গণনাটা শুরু করি। কেউ বলেন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিন থেকে আমরা হিজরতের তারিখটা গণনা করি। কেউ বলেন আমরা ঈসা সনের সাথে মিলিয়ে আমরা হিজরতের তারিখটা গণনা করি। কেউ বলেন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যে মদিনায় হিজরত করেছেন এই হিসাবে আমরা আমাদের হিজরতের তারিখটা আমরা গণনা করি। এক একজন এক একটা প্রস্তাব দিলেন। সর্বশেষ প্রস্তাব যেটা গৃহীত হইল সেটা হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যে হিজরত করছেন সেই হিজরত থেকে হিজরি সনটা কি করা হয়েছে? গণনা করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে হিজরতের সনটা, হিজরি সনটা কি করা হয়েছে? গণনা করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন আপনার 638 খ্রিস্টাব্দ। নবীজি হিজরত করেছেন 638 খ্রিস্টাব্দে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম কোন মাস থেকে তারিখটা গণনা করবেন এই ব্যাপারে আলী এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি করছেন? পরামর্শ দিয়েছেন। সেই হিসাবে আরবি বৎসরটাও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত থেকে গণনা এবং প্রথম মাস হিসাবে যে মাসটা নির্ধারণ হলো সেই মাসের নাম হইল মুহররম। আরবি বৎসরের প্রথম মাসের নাম হইল কি? মুহররম। দ্বিতীয় মাসের নাম হইল সফর। তৃতীয় মাসের নাম হইল রবিউল আউয়াল। চতুর্থ মাসের নাম হইল রবিউস সানি। পঞ্চম নম্বর মাসের নাম হইল জমাদাল উলা। ষষ্ঠ নম্বর মাসের নাম হইল জমাদাল উখরা। এরপরে রজব, শাবান, রমাদান, শাওয়াল,
জিলকদ, জিলহজ। এখন আরবি তারিখ আমাদের জন্য এত গুরুত্ব হওয়ার কারণ, আরবি তারিখ তো আমরা মুসলমান হিসেবে এটা আমাদের জন্য জানাটা অতীব জরুরি, কিন্তু আমরা কয়জন আরবি তারিখ জানি? আমরা দেখা গেছে 100-এর মধ্যে হয়তো 90 জন এমনও আছে আমরা আরবি মাসের নামও জানি না। মাঝে মধ্যে বিভিন্ন ইউটিউবার যারা আছে, বিভিন্ন ফেসবুক পেজের লোক যারা আছে, এরা দেখা যায় বিভিন্ন একেবারে শিক্ষিত লোকদের কাছে আরবি বৎসর কত হিজরি চলতেছে প্রশ্ন করে, আরবি 12টি মাস বলার জন্য প্রশ্ন করে, আরবি 12টি মাসও বলতে পারে না, কত হিজরি চলতেছে সেটাও বলতে পারে না। অথচ মুসলমান হিসাবে এটা আমাদের জন্য জেনে রাখাটা জরুরি, কারণ আমাদের সব কিছু সম্পর্ক আরবির সাথে। রমজানের সম্পর্ক হিজরি সনের সাথে। একজন স্বামী মারা যাওয়ার পরে স্ত্রীর যে ইদ্দতের সম্পর্ক আছে সেটাও আরবির সাথে। সেটাও কিসের সাথে? আরবির সাথে। একজন মহিলা তালাকপ্রাপ্ত হওয়ার পরে ওই মহিলা যে কয়দিন ইদ্দত পালন করবেন ওই ইদ্দতের সম্পর্কটাও আরবি তারিখের সাথে। তাকবীর তাশরিক যেটা আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর তাশরিকটাও আরবি তারিখের সাথে সম্পর্ক। লাইলাতুল কদরের সম্পর্ক আরবি তারিখের সাথে। লাইলাতুল নিসফি মিন শাবানের সম্পর্ক আরবি তারিখের সাথে। মেরাজের সম্পর্ক আরবি তারিখের সাথে। আশুরার সম্পর্ক আরবি তারিখের সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ তথা জন্মদিবস এটা আরবি তারিখের সাথে সম্পর্ক। ঈদুল ফিতর আরবি তারিখের সাথে সম্পর্ক। ঈদুল আজহা আরবি তারিখের সাথে সম্পর্ক। আমাদের নামাজ, হজ, যাকাত এগুলো সব ইবাদতগুলো আরবি তারিখের সাথে সম্পর্ক হওয়ার কারণে আমাদের আরবি তারিখগুলো জেনে রাখা, আরবি মাসগুলো জেনে রাখা এবং হিজরি সনটা জেনে রাখা এটা আমাদের জন্য ঈমানি দায়িত্ব। এটা আমাদের জন্য ঈমানি দায়িত্ব। কারণ আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অর্থ সম্পদ দিয়েছেন। এখন এই অর্থ সম্পদ কতটুকু কতদিন থাকলে আপনি যাকাত দিবেন, এই যাকাতের সম্পর্কটাও আরবির সাথে। কারণ আরবি বৎসর হয় 354 অথবা 55 দিনে আরবি কি হয়? বৎসর হয়। তো আর ইংরেজি বৎসরটা তো ভিন্ন, 360-65 যেটা আছে। কিন্তু আরবি সম্পর্কটা হইল যে 354 অথবা 55 দিনে আরবি বৎসর হয়। ওই হিসাবে আপনার কাছে যদি এই মালগুলা 1 বছর থাকে সেটা 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। তাহলে যাকাতের সম্পর্কটা কিসের সাথে হয়ে গেছে? আরবির সাথে হয়ে গেছে। এই জন্য আমাদের সম্পর্ক আরবির সাথে, আরবি তারিখের সাথে সম্পর্ক বিদায় আমাদেরকে আরবি তারিখগুলো এবং হিজরি সন এবং মাসের নামগুলো আমরা মুসলমান হিসেবে আমরা বাংলা ইংরেজির থেকেও আরবি তারিখগুলোর ক্ষেত্রে আমরা সবচাইতে বেশি প্রাধান্য দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা যারা কবলা জমা পড়ি না সেটা কবলা জমা পড়ি।